বাংলাদেশ দল মাঠ থেকে বের হয়ে যাওয়ার খুব বেশি সময় হয়নি। মুহূর্তের মধ্যেই উইকেটের চেহারা বদলে ফেলে কলম্বোর গ্রাউন্ডসম্যানরা। ততক্ষণে অবশ্য শ্রীলঙ্কা দলও চলে আসে আর প্রেমাদাসাই। সনাথ জয়াসুরিয়া প্রথমে দল বল নিয়ে ইচ্ছে মতো হাঁটলেন পিচের উপর, দেখলেন উইকেটটা কেমন। যেভাবেই হোক বাংলাদেশকে হারাতে হবে, আর এই ভাবনা থেকেই কিউরেটরের সাথে আলোচনা করলেন লম্বা সময়। মুহূর্তের মধ্যেই পিচে আনা হয় লম্বা পাইপ আর পানি। প্রথমে দেওয়া হয় পানি, এরপর 7 থেকে 8 জন মাঠকর্মী দিয়ে পিচের উপর ফেলা হয় নতুন ঘাস। এই সব কাণ্ড যে শ্রীলঙ্কা দলের চাওয়া মতো হচ্ছে তা আর বুঝতে বাকি রইল না। শ্রীলঙ্কার ক্যাপ্টেন চারিতা সালাঙ্কা আর হেড কোচ জয়াসুরিয়া পাশে দাঁড়িয়েই দেখছেন এই সব কিছু। হয়তো মজাও পাচ্ছেন। নিজেদের পছন্দ মতো উইকেট বানিয়ে আরও একটা সিরিজে হারানো যাবে বাংলাদেশকে। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজটা জয়ের লক্ষ্য নিয়ে আজ দুপুরবেলায় শেষবারের মতো অনুশীলন করতে আসে বাংলাদেশ দল। 1-1 সমতায় থাকা সিরিজটি জেতার জন্য দারুণ সুযোগ আছে লিটনদের সামনে। ম্যাচের আগের দিন শ্রীলঙ্কার চাওয়াতে উইকেটের চেহারা বদলে ফেলার আগে বাংলাদেশ ক্যাপ্টেনও লম্বা সময় নিয়ে জানার চেষ্টা করে গেছেন কেমন হতে পারে আর প্রেমাদাসার উইকেট। শন টেট থেকে শুরু করে ফিল সিমন্স সবার সাথে লিটন দাস কথা বলেছেন, প্ল্যান করেছেন কিভাবে হারানো যায় শ্রীলঙ্কাকে। দলের সবাই যখন প্র্যাকটিসে ব্যস্ত তখনও লিটন দাস আলোচনার টেবিলে। অন্তত একটা সিরিজ জয় নিয়ে শ্রীলঙ্কা সফরটা শেষ করতে চায় বাংলাদেশ দল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।